যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। কুকুরের পাকা লেজ যেমন কোনোদিনও সহ্য করা যায় নাই, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যদি ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে এর নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলাবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, রবকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধিতে দোষ খুঁজে পাবেন। আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো কখনো রব আমাদের সমস্যা দেন, যাতে আমরা সেই সব মানুষদেরকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সাবধানে যে বাসায় গিয়ে একটা মেসেজ দিও, এইসব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কলমত দূর, তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটাই এমনই। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না যাকে সে পছন্দ করে। যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমোতে দেন, তাহলে জানতে হবে হয় তোমার ইনকাম বেশি, নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের আর চিন্তার বস্তু ঠিক করো, গরুর বস্তু এমনিতে ঠিক হয়ে যাবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সে মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। অপরাধ থাকতে আর একটি অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন। এতে অনন্ত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধা হবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন আচরণ করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর পর কখন যে ভেঙে যাবে কেউ জানে না। অভিমান ভালোবাসা থেকেও বড়, অভিযোগগুলো টাকার থেকেও দামি। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে, সেভাবে নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করুন ভাই। মন যাকে যায়, কাগজে কলমে সে অন্যর হয়ে যায়। বাস্তবতার খেলাটাই একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্য থাকে না, আর ভাগ্য থাকলেও হৃদয় থাকে না। প্রেমে তুমি দুর্বল, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। মানুষ যখন তোমাকে নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছো। লেগে থাকে সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তায় হৃদয় আর কি বইছে, তখন নিচুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকেও হয়তো রব ভালো কিছু দেন। কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত।